নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে এই বোরো তো চলে গেল, এবার আমন চলে এসছে। আমন ধানের বীজতলা নিয়ে আমরা কিছু কথা বলছি। এক এক জায়গায় পশ্চিমবঙ্গ অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত বিচিত্রই দেশ, বিচিত্রই পশ্চিমবঙ্গ। কোথাও এখন শুকনো বীজতলা পড়া চলবে, কোথাও আমাদের কাদা ছাড়া উপায় নেই, কোথাও কম দিনের ধান, অতি অল্প দিনের ধান, কোথাও মাঝারি দিনের ধান। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এত করে জল, সেখানে একটাই চাষ হবে, আর অন্য কিছু হবে না। ফলে আমরা অন্য 6 মাসের ধান, 5 মাসের ধান, 6 মাসের ধান চলে যাচ্ছি। এত 180 মানে 60 65 70 এরকম দিনের ধান চলে যাচ্ছে। এখানে সেরকম না, এরা তো এরপর তো আলু বসবে, ফলে তাড়াতাড়ি করছেন। এটা উনি বললেন 999 জাতের একটা ধান চাষ হয়েছে। ফলনের বীজতলা ওদের মধ্যে ভিগর 999। আচ্ছা, এদিকে ফলন ভালো পান, ফলন ভালো পান? বলছে তো ভালো ফলন দেখা যাচ্ছে আমার সম্বন্ধিত 42 এর ভাঙা নিয়ে 14 কুইন্টাল ফলন। 42 ডেসিবেলে শতকে হলে ওটা 14 কুইন্টাল ফলন। 14 মানে 14 না 28 আর 29 30 প্রায় 30 মন, 4.5 মানে খারাপ না, ভালোই। মোটামুটি 30 মন বিঘায় 30 মন হবেই। তাই নাকি? দারুণ ফলন পান, দারুণ ফলন পান। আমার সংকটটা ওই খরায় একদম 1.5 মন করে কাটায় ধান। তাই নাকি? হ্যাঁ, 1.5 মন করে কাটায় ধান হবে। ধান হয় ছোট ছোট জমিতে, আরো ভালো জমি মানে ছোট জমিতে বেশি মেরামত করা যায়, পরিচর্যা করা যায়, বেশি হয়ে। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোভাবে। তাহলে এটা খড়গপুর 2 নম্বর ব্লক, পশ্চিম মেদিনীপুর। কিন্তু আপনারা শুনলেন এই ব্যাপারটা বলছে। তো এই বীজতলাটা এখনো পর্যন্ত রোগ আসেনি, তবে ছাইটা না দিলেও চলতো। আমার মনে হয় এটা 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 হালটা দেওয়ার কারণ যেটুকু জল দাঁড়িয়ে থাকবে জলটা টেনে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নালে জলটা মানে দাঁড়িয়ে রয়ে গেলে তলাটা গরমে সিদ্ধ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। এক ধরনের ওই যে কি বাবুই পাখি, চড়ুই পাখি গুলো এসে এই যে খেয়ে যাচ্ছে, ওই জন্য তো ছাইটা দিয়েছে। ওই ধান ওরা দেখতে পাবে না, ধানটা দেখতে পাবে না। এইরকম চাষে শুধু একবার 1/2 গ্রাম করে জিঙ্ক, চিলেটের জিঙ্ক 1/2 গ্রাম, আর যেটা আলুতে দেন M45 পাউডার, কম দামে, হ্যাঁ 25 গ্রাম, হ্যাঁ 10 লিটার জল। আপনার 15 লিটার ট্যাঙ্ক তো 40 থেকে 45 গ্রাম, 40 গ্রাম দেন না, 40 গ্রাম শুধু M45, কম দাম, বেশি দাম নয়। আর ওই 15 লিটার ট্যাঙ্কে খুব বেশি করে 10 গ্রাম শুধু চিলেটের জিঙ্ক একবার দিয়ে স্প্রে করুন, তোলা ঝকঝক করবে, চকচক করবে, রোগ টোগ মুক্ত, একবার সুস্থ হয়ে যাবে তোলা। চিলেটের জিঙ্ক চাই কিন্তু, EDTA 12% আর ডাইথিন M45। আমি কথা দিয়ে যাচ্ছি, একদম চকচক করবে তোলা, একদম সুন্দর তোলা হবে একদম। আর অথচ তোলা গাছ, এই বীজতলাটাকে তো সুস্থ করতে হবে, তবে তো ধান পাওয়া যায় ভালো। এখানে যদি রোগ হয়ে গেল, তাহলে আপনি এসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। না না, ঠিক আছে, ভালো থাকবে। আমিও বয়স্ক, মাঠের সাথে একটা চাষি, একটা ছোট একটা চাষি, বয়স 62 63, আমার 71 বড়, আমার 71। ভালো লাগে, নদী ভাইকে ভালো লাগে। এইরকম বীজতলা হলে এখন শুধু ওই দুটো স্প্রে করবেন, এতে পোকার ওষুধ কোনো দেওয়ার দরকার নেই, কিচ্ছু এখন দরকার নেই। পোকা লাগলে ওষুধ দেওয়া হবে, পোকার 1000 একটা ওষুধ আছে, পোকার জন্য চিন্তা করতে, পোকা লাগেনি, এতে ওষুধ দেবেন না। ওষুধ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যারা আছি আমরা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীর ধারে যেগুলো আছি আমরা, যারা নোনা জায়গায় আছি, এইরকম বীজতলা শুকনো করবেন না। যাদের বীজতলা এখন রেডি হয়েছে, শুকনো করলেই কিন্তু টাকটাক হয়ে যাবে, জ্বলে যাবে, চুয়ে যাবে, কিন্তু মরবে। দেখুন এই বাচ্চা, বিশেষ করে বাচ্চা তলা, এগুলো দেখুন, ওইদিকে দেখাচ্ছেন, এগুলো কিন্তু জল ধরে রাখতে হবে, সবসময় জল ধরে রাখতে হবে। আর এখানে DAP সার ব্যবহার করলে খুব ভালো হয় এইসব জায়গা, সত্যি কথা বলি। আচ্ছা, আমি প্রথম থেকে একটু বলি, যারা এখন বীজতলা ফেলেনি, এখন অনেক সময় আছে, হাউতাস করবেন না, গেলে করবেন না। তবে বিহন গাড়ি, পশ্চিম মেদিনীপুরের ভাষা, বিহন গাড়ি বা শুকনো বীজতলা আর পড়বে না, আর আশা করবেন না। এখন সব পেকে বা কাদামে বীজতলা বা আছলান বলে আবার ঝাড়গ্রামে, দেখ এই সমস্ত বীজতলা, অর্থাৎ কাদামে বীজতলা আমাদের ফেলতে হবে। এখনো সময় আছে, অসুবিধে নেই। আমাদের গভর্নমেন্ট হিসেবে শুধু সারটা বলি, সরকারি মাপে কি বলছে বিজ্ঞানীরা, যে 10 শতক জায়গায় বা 6 কাঠা জায়গায়, ওই 10 শতক জায়গায় মোট সার লাগবে 2 কেজি নাইট্রোজেন, 2 কেজি ফসফেট, 2 কেজি পটাশ। 1 কেজি নাইট্রোজেনটা আর 2 কেজি ফসফেটটা, 2 কেজি পটাশটা আমি শেষ কাদা চাষে দেবো। আর 1 কেজি যেটা নাইট্রোজেনটা হাতে রেখেছি, সেই যখন গাছের বয়স 12 থেকে 15 দিন বয়স হবে, তখন সেই 1 কেজি নাইট্রোজেনটা, 1 কেজি নাইট্রোজেন মানে কিন্তু 2 কেজি 200 ইউরিয়া, আমি 2 কেজি ধরছি, অত জটিলতা লাগে। 2 কেজি ইউরিয়াটা 6 কাঠা জায়গা বা 10 শতক জায়গায় 12 থেকে 15 দিন বয়সের তলাতে আমরা ছড়িয়ে দেবো, এই হচ্ছে হিসেব। আর ফসফেট আকারে সিঙ্গেল সুপার ফসফেট যদি দিতে চান, তাহলে না, সংক্ষেপে 12 কেজি লাগবে। আর পটাশ লাগবে কিন্তু 3 কেজি থেকে 3.5 কেজি ওই 10 শতক জায়গাতে। এইটাই কিন্তু গভর্নমেন্টের হিসেব। যাই হোক, আমি চলে আসছি। এখন এই অবস্থায় অনেকে তলা দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যাচ্ছে, চুঁয়ে যাচ্ছে। যারা নোনা সমস্যার জন্য চুঁয়ে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার জন্য, তাদের শুধু অনুরোধ করব, 1 বালতি জল নেবেন, 10 লিটার জলে 150 থেকে 200 গ্রাম কাঁচা টাটকা গোবর গুলবেন, তার সঙ্গে ডাইথেন M45 30 গ্রাম দেবেন 10 লিটার জলে।
দিয়ে শুধু তলা ঢেলে দেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইটাই শেষ ওষুধ আমার কাছে। আর যাদের এমনি তলাতে কোনো হলুদ হয়ে যাচ্ছে, এখানে এখন মাজার ওষুধ দিতে হবে না আমি মনে করি। বীজতলাতে আমরা 20-22 দিন 25 দিনের মধ্যে রাখবো, এতে মাজরা পোকার ওষুধ না দিলেও চলবে। রোগের ওষুধ জন্যে আপনার অবতার দিতে পারেন 2 গ্রাম, বা M45 দেন না, কম দামের গরিবের ওষুধ ডাইথেন M45, ইন্ডোফিল M45, যত ম্যানকোজেব 75% আছে, প্রতি লিটার জলে 2.5 গ্রাম দেবেন, দিয়ে একবার স্প্রে করে দিন, ধান গাছ চকচকে হয়ে যাক। ওর সঙ্গে জিঙ্ক সিলেটেড 12%টা 1 গ্রাম, তাহলে 1 গ্রাম জিঙ্ক 2.5 গ্রাম M45 পাউডার দিয়ে স্প্রে করে দেন, তলা ঝকঝকে হয়ে যাক, প্রত্যেকের তলা ঝকঝকে হয়ে যাক, কোনো চিন্তা করতে হবে না তলা সম্পর্কে। আর এইসব ক্ষেত্রে বলবো, যারা SSP সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন না, একদম সোজা DAP-তে চলে যান। 10 শতক জায়গায় এই চাপানের সাথে এখন যারা দেবেন করছেন, 2 থেকে 2.5 কেজি DAP দিতেই হবে আপনাদের, সেই সঙ্গে ইউরিয়া 1 কেজি, এইটা দিয়ে চাপানটা শেষ করুন। বীজতলার বয়স যখন 15 দিন হবে, এইটা আমার সাজেশন। যাই হোক, এইভাবে চলুন। আর যদি সমস্যা থাকে জানাবেন, হাউতাস করবেন না, বীজতলার ফেলার অনেক সময় আছে, লেন্দি সময় আছে। সকলকে ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকুন। আমন ধানটা আমাদের আসল চাষ, আমন ধান, এই চাষ করে এগিয়ে চলুন। ধন্যবাদ জানাই।